সহি কাজ, বিশুদ্ধ কাজ। কারণ আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল নবী করে জমিনের মধ্যে আমাদের জন্য প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন এক নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই এলাকার জন্য নবী করেন নাই, এই ডিস্ট্রিক্টের জন্য, বাংলাদেশের জন্য, এই দেশের জন্য নবী করে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আমার হাবিবকে গোটা জাহানের জন্য আমি রহমত করে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি গোটা জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোনো লিমিটেড এলাকার জন্য, কোনো কাউমের জন্য, কোনো দেশের জন্য, কোনো ডিস্ট্রিক্টের জন্য, কোনো বিভাগের জন্য আমি শুধু নবী করে পাঠাই নাই, আমার বন্ধুকে গোটা জাহানের জন্য, তোমাদের জন্য রহমত করে প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। কাজ করবেন কম, এই নবী পাকের এই উম্মতেরা কাজ করবে কম, মজুরি পাবে বেশি, ঠিক কিনা? আমরা কাজ করব কম, ইবাদত বন্দেগী করব কম, সওয়াব দেওয়া হবে বেশি। আর অন্যান্য নবীর উম্মতের বেলা এটা হয় নাই। তারা যতটুকুন ইবাদত বন্দেগী করেছে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুন সওয়াব তাদেরকে দান করেছেন। আমাদের কাম থাকবে কম, কাজ থাকবে, কর্ম থাকবে কম, ইবাদত থাকবে কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য গণিত সওয়াবের অধিকারী করবে। জুমার দিন বেখবর থাকা যাবে না, গাফেল থাকা যাবে না, অমনস্ক থাকা যাবে না। আমাদের মতো অনেক মানুষ বাড়ি ঘরে আছে, বিছানার মধ্যে আছে, শয্যাশায়ী হসপিটালের মধ্যে আছে, দুনিয়ার পেরেশানির মধ্যে আছে। কিসের মধ্যে? আপনি এবং আমি তখনই সুখী, ওই মানুষটা সর্বোচ্চ সুখী তখনই যে দুনিয়ার ফিতনা ফাসাদ অপকর্ম থেকে, ঝামেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে শুদ্ধ রেখেছেন, পরিশুদ্ধ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, কোনো ঝামেলার মধ্যে ফালান নাই। আপনি ডাল বাদ দিয়ে যদি কান আর আপনি নির্ভেজাল থাকেন, তাইলে মনে করবেন আপনার মতো সুখী আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এর জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। খলিফা হারুনুর রশিদ, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। বাদশাহ হারুনুর রশিদ, তিনি একটা রাজ্যের বাদশাহ ছিলেন, সবাই মোটামুটি হয়তো ওনার নাম জানেন। বাদশাহ হারুনুর রশিদ, তার আমল একটা পাগল ছিল, বাহলুল পাগল। কি নাম? বাহলুল পাগল নামে একজন পাগল ছিল। বাদশাহ হারুনুর রশিদ একদিন এক গ্লাস পানি তিনি খাচ্ছেন, প্রতিমধ্যে বাহলুল পাগল যাচ্ছে, ডাক দিয়ে বলল, বাদশাহ হারুনুর রশিদ, তুমি যে পানিটা এই মুহূর্তে পান করতেছো, মনে করো যদি তোমাকে এই মুহূর্তে পানি দেওয়া হয় নাই, বা পানির মালিক যিনি তিনি যদি বলেন তুমি এই পানিটা ততক্ষণ পর্যন্ত পান করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তার পানির বিনিময়ে না দাও, তার প্রতিদান তুমি না দাও, ততক্ষণ পর্যন্ত বাদশাহ হারুন তুমি এই পানিটা পান করতে পারবে না। তাইলে তুমি কি করবে? বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলের জবাবে ডাক দিয়ে বললেন, যদি এটাই হয়, পানির মালিক যিনি তিনি যদি এই হুকুমটা করেন, অর্ডারটা করেন, আমি পানি খেতে পারবো না, যদি এই নিষেধটাই করে দেন, তাইলে আমার জীবন জিন্দিগিতে যত সম্পদ আমি কামাই করেছি তার অর্ধেক সম্পত্তি আমি ওকে দিয়ে দিব, তারপরও আমি পানি পান করতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? এক গ্লাস পানি আমি আমার অর্ধেক সম্পত্তির বিনিময়ে পান করতে চাই। বলুন সুবহান। এবার বাহলুল পাগল যখন বললেন, তাইলে তোমার অর্ধেক সম্পত্তি এক গ্লাস পানির বিনিময়ে তুমি দিয়ে দিতে চাও রে বাদশাহ হারুনুর রশিদ, তাইলে মনে করো তুমি অর্ধেক সম্পত্তি দিয়ে দিলা, তোমাকে পানি খাওয়ার অনুমতি দেওয়া হলো। এবার যদি পানিটা পান করার পরে তোমার প্রস্রাব পায়খানা বন্ধ করে দেওয়া হয়, এবার যদি তোমার প্রস্রাব পায়খানাটা আল্লাহ পাক বন্ধ করে দেন, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন রে বাদশাহ হারুনুর রশিদ, ততক্ষণ পর্যন্ত তুমি এই
পানিগুলা তুমি পেট থেকে বাহির করতে পারবা না, তখন তুমি কি করবা? বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলল, রে বাহলুল পাগল, আমি আমার বাকি সম্পদটা ওর বিনিময়ে আমি আমার এই পেটের ভিতরে যত পানি আছে, খাবার আছে, আমি তা পরিত্যাগ করতে চাই। তথাপিও আমি সেটা যদি আমার পেটের মধ্যে থাকে, তাইলে আমি অসুস্থ হয়ে যাব, মারা যাব। আমার বাকি সম্পদটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে বরাদ্দ করে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। এক গ্লাস পানি পান করতে অর্ধেক সম্পদ, আর বের করতে অর্ধেক সম্পদ যদি দিতে চায়। বাহলুল পাগল ডাক দিয়ে বলল, ও বাচ্চা, তাইলে এক গ্লাস পানির বিনিময়ে, এক গ্লাস পানির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার সমস্ত সম্পদ বৃথা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।